এবারের বিশ্বকাপে সুপার 8 পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে পাকিস্তানের। বিশ্বকাপে দলের এই ভরাডুবির পর আর্থিক জরিমানার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। জরিমানাটাও যে ছোট কোনো অঙ্কের নয়, 50 লাখ পাকিস্তানি রুপির জরিমানার সামনে পড়তে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে মোহাম্মদ আমিরের মতে আবার এই জরিমানাটাও খুব কম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমিরের মতে ক্রিকেটারদের আরও বড় অঙ্কের জরিমানাটাই করা উচিত। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের মতো তুলনামূলক সহজ দলের সাথেও গ্রুপ পর্বে পাকিস্তান জিতেছে কোনো মতোই। বলা যেতে পারে নেদারল্যান্ডস রীতিমতো পাকিস্তানকে হারের স্বাদ দিয়েই দিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং নামিবিয়াকে হারিয়ে কোনো মতো গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ পা রাখেন সালমান আলী আঘারা। সুপার 8-এ পা রাখতেই যেন শুরুতেই বিপদের মুখে পড়ে যায় পাকিস্তান। একটি বলও মাঠে না গড়িয়ে বৃষ্টিতে পণ্ড হয় পাকিস্তান নিউজিল্যান্ডের সুপার 8-এর খেলাটি। আবার এরপরে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে কোনো মতো হারালেও নেট রান রেটের কারণে আর সেমিফাইনালে টিকিট পায়নি পাকিস্তান। বিদায় জানাতে হয়েছে বিশ্বকাপের এই আসরকে। এরপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিদ্ধান্ত নেয়ার কথা ভাবে ক্রিকেটারদের 50 লাখ রুপির জরিমানা দেয়ার। ক্রিকেটারদের সমালোচনা থেমে নেই পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। শহীদ আফ্রিদি থেকে শুরু করে সবাই করেছেন ক্রিকেটারদের সমালোচনা। বাদ যাননি পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির নিজেও। আমির জানিয়েছেন 50 লাখ রুপিটাও কম হয়ে গিয়েছে। আমিরের মতে আরও বেশি মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা উচিত ক্রিকেটারদের। গুঞ্জন আছে বর্তমান অধিনায়ক সালমান আলী আগা হারাতে পারেন দলের অধিনায়কত্বটাও। পরিবর্তন হবে কি দলের হেড কোচও? নতুন অধিনায়কটাই বা কে হবেন? সব মিলিয়ে অস্থির সময় পার করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।